কোথেকে আসতেছ বাবা? স্কুল থেকে কোন কিনে এই যে তোমাদেরকে এই যে এইভাবে পানি মানে পানি যদি আরো দুদিন বৃষ্টি হলে কেমন হবে? অনেক খারাপ হবে, হ্যাঁ, অনেক খারাপ হবে, স্কুল যেতে কষ্ট হয়ে যাবে। চট্টগ্রামের টানা অতি ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে পড়েছে বন্দরনগরী। চট্টগ্রাম থেকে এনামুল হক রাশেদি, তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। টানা অতি ভারী বৃষ্টিতে মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। মাত্র ২৪ ঘণ্টায় পতেঙ্গায় রেকর্ড হয়েছে ৩৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত। পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারের কারণে নগরীর নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গিয়ে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চাঁদগাঁও, বহদ্দারহাট, মুরাদপুর, কাতালগঞ্জ, হালিশহর, পতেঙ্গা, ইপিজেড, কাঠগড়, আকুমুল রোড, কাজিরহাজিরহাট ও সুন্নিয়া মাদ্রাসা রোড সহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোথাও কোথাও কোমর সমান পানি জমে যায়। সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। অফিস আদালতে উপস্থিতিও ছিল তুলনামূলক কম। জলাবদ্ধতার কারণে অনেকেই জুতা হাতে নিয়ে পানিতে হেঁটে কর্মস্থলে যেতে দেখা যায়। গণপরিবহনের সংকটেও ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের অন্যতম সর্বোচ্চ। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী কয়েকদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে জলাবদ্ধতা আরও বাড়ার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, খাল, নালা ও ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। তবে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং কর্ণফুলী নদীর জোয়ারের কারণে পানি নামতে বিলম্ব হচ্ছে। এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় বয়জনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিপুল অর্থ ব্যয়ে জলাবদ্ধতা নিরসনের একাধিক প্রকল্প চলমান থাকলেও ভারী বৃষ্টি হলেই পুরনো দুর্ভোগে পড়ছেন নগরবাসী। পানির এই সমস্যা সবসময় হয়? সবসময় হয়। বর্ষা দিনে, আষাঢ় শ্রাবণ মাসে যখন বেশি বৃষ্টিপাত মাত্রা অতিরিক্ত, ফলে এই ধরনের সমস্যা হয়ে যায়। আচ্ছা, তো সরকারের কাছে আকুল আবেদন যাতে দ্রুত এই সমস্যার সমাধান করে, আমরা যাতে এই জনদুর্ভোগ থেকে মুক্তি পাই।